গাইস, ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি। ডিফেন্স ফোর্স একাডেমির পরবর্তী ভিডিওতে এসেছি। আজকের ভিডিও মেগা মক টেস্ট। ডিফেন্স ফোর্স একাডেমিতে আমরা যে এক সপ্তাহে 30টার কাছে থিওরি ক্লাস দিয়ে থাকি, তার উপর ডিপেন্ড করে প্রতি সপ্তাহে যে মক টেস্ট আমরা নিই তারই আজ এক নমুনা স্বরূপ। গাইস, এটা হলো নদিয়া জেলার সবথেকে বড় একাডেমি, ডিফেন্স ফোর্স একাডেমি। এই একাডেমির বয়স আজ প্রায় 7 বছরের কাছে। এখানে কয়েকশো যুবক বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, আর্মি, অগ্নিবীর ইত্যাদিতে একাধিক স্টুডেন্ট যারা জয়েন করেছে, তাদের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের মাঝে উপস্থিত হয়েছিল। আজ যাদেরকে নিয়ে আমরা পরবর্তী মিশন, পরবর্তী যাত্রা শুরু করেছি। গাইজ, এই একাডেমিতে পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলা স্টুডেন্ট রয়েছে। এখানে সামান্য একটা ভর্তি ফির মাধ্যমে একটা স্টুডেন্টকে এককালীন আমরা অ্যাডমিশন নিয়ে থাকি। ওই বাচ্চা যতদিন চাকরি না হয় ততদিন সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকে। প্রতিদিন 3টে থিওরি ক্লাস, প্রতিদিন মর্নিং এ ফিজিক্যাল ক্লাস, 3 টাইমে খাওয়া দাওয়া, মেটেরিয়ালস, নোটস, মেডিসিন, যাবতীয় যা কিছু লাগে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড হয়। গাইজ, ততদিন পর্যন্ত আমরা কোনো টাকা আর ওই স্টুডেন্টের কাছ থেকে নিইনি। যতদিন সে চাকরি না পায় ততদিন সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা চলতে থাকে। তুমি যদি ডিফেন্সের পদপ্রার্থী হও, ভিডিও শেষ পর্যন্ত দেখো। স্টুডেন্ট ইন্ট্রোডাকশন নেব, তাদের মুখ থেকে শোনো, তুমি স্যাটিসফাই হবে। আশা করি তোমার জন্য আগামী দিন চাকরি পাওয়ার জন্য একটা লড়াকু প্ল্যাটফর্ম হবে। এখান থেকে চাকরি অতি সহজেই তুমি আগামী দিন ছিনিয়ে নিতে পারবে। গাইস, আমরা এই ধরনের একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। প্লিজ স্ট্যান্ড আপ ভাই, তোমায় আমি ডিস্টার্ব করলাম একটু। গাইস, আমরা কথা বলবো ভাইয়ের সাথে, একটু ইন্ট্রোডাকশন নেব। প্রথমেই জানকারি নেব ভাইয়ের নাম, কোথা থেকে আসছো। আমার নাম শিবাস মন্ডল, আমি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে এসেছি। শিবাস, তুমি আমাদের এখানে এসছো। এখানে আসার পর তুমি যেগুলি বাড়ি থেকে আশা করেছিলে, একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে আমার পড়াশোনাটা মূল্য যেন ভালো হয়, আর থাকা খাওয়া করার জন্য প্রয়োজন সেটুকু যেন থাকে, তুমি কাঁদেও সেগুলি পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার, আপনি যেগুলো বলেছেন সেগুলো খুব ভালোভাবে পাচ্ছি এখানে। শিবাস, আমাদের এখানে আমরা 7-8 জন 10 জনের কাছে টিচার সবসময় তোমাদের পিছনে মেহনত জারি রাখি। এক সপ্তাহে 25-30টা ক্লাস দেওয়ার পর এভাবে মক নিয়ে থাকি। আমরা এগুলো ঠিক বলি? হ্যাঁ স্যার, অবশ্যই এগুলো সবই সঠিক স্যার। এছাড়া আমাদের এখানে বিগত দিন যদি লক্ষ্য করা যায়, একাধিক স্টুডেন্ট যারা সফলতার কথা বললাম পেয়েছে। এবছরও বেঙ্গল পুলিশে প্রায় 40 জন ছেলে রেজাল্ট আউট হলে চাকরি পেতে চলেছে। এছাড়া এসএসসি জিডিতে এক্সাম দিয়েছে, যাদের অ্যান্সার কিউ দিয়েছে সেখানেও দেখা যাচ্ছে প্রায় 40 জনের ছেলে কোয়ালিফাইড করতে চলেছে। এগুলো সব সত্য, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমার সামনে অনেকজন এখানে দাদা সিনিয়র আছে যারা চাকরি পাওয়ার দর গোড়াতে আছে। মেরিট লিস্ট দিলে ওরা চাকরি পেয়ে যাবে। শিবাস, তোমার ভিডিও যারা দেখছে ক্যামেরার দিকে মুখ করে, তাদেরকে তুমি কি বলবে কাইন্ডলি? আমি এটাই বলবো, যদি কেউ ডিফেন্সের আগ্রহী হও তো স্যারের সঙ্গে যোগাযোগ করো, তোমার আগামী চলার পথ আরো সুন্দর হবে। আজকের কোশ্চেন কেমন হলো? আজকে স্যার ঠিকই আছে, যেগুলো পড়িয়েছো তার মধ্যে থেকে কোশ্চেনের কথা হয়েছিল, সব ঠিকঠাক সেগুলো আছে? হ্যাঁ স্যার, আপনি যেরকম বলেছেন ওরকমই আছে। শিবাস, এইভাবে পড়াশোনা করলে আগামী দিন সফলতা পাওয়া যাবে? হ্যাঁ স্যার, আপনাদের হাত ধরে সফলতার রাস্তা আরো সুন্দর হবে, আরো সহজ হবে আমাদের। শিবাস খুব ভালো ছেলে। গাইস, আমাদের ভিডিও যারা দেখছিলাম অবশ্যই এর জন্য আশীর্বাদ দোয়া করি, আগামী দিন সহজে সফলতা পাই। থ্যাংক ইউ। বসে যাও। এছাড়া আমরা পরবর্তী আরেকজন স্টুডেন্টের সাথে ইন্ট্রোডাকশন নেব। স্টুডেন্ট যে সমস্ত ভিউয়ার্স আমাদের ভিডিও দেখছে দীর্ঘদিন, তাদের কনফিডেন্স লেভেল পাওয়ার জন্য ইন্ট্রোডাকশন নেব। প্লিজ ভাই স্ট্যান্ড আপ, একটু ঠেকে রাখো তলার দিকে। হাতে থাক, হাতে থাক। আমি প্রথমেই ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে বলতে হবে তোমার নাম, কোথা থেকে আসছো। স্যার, আমার নাম বাপন বারুই, আমি গাজনা থেকে এসেছি। গাজনা তো অনেকে চেনে না, তুমি জেলা থানা বলো। আচ্ছা, নদিয়া জেলা হাসখালি থানা থেকে এসেছি। বাপন বারুই, তুমি যেখানে এসছো, আমি যতটুকু জানি যে তোমার এলাকাতে আমাদের এখানে ছেলে কম বেশি চাকরি পেয়েছে। এছাড়া অনেকে এখন নতুন করে ফের পেতেও চলেছে।
এগুলা সব ঠিকঠাক বলা হয়? হ্যাঁ স্যার, এসব ঠিক বলা হয়। এছাড়া আমাদের এখানে তোমাকে ফোনের মাধ্যমে আমরা যেগুলো বলেছি, ভিডিওর মাধ্যমে যেগুলো দেখেছো, এগুলো সব এখানে এসে ঠিকঠাক পাচ্ছ? হ্যাঁ স্যার, এগুলো সব ঠিকঠাকই পাচ্ছে, একদম সত্য কথা। বাপন, এছাড়া তোমার বন্ধু ফ্রেন্ড সার্কেল অনেকে তোমার ভিডিও দেখছে, তাদেরকে কি বলবে? যারা চাকরি কথা একদম সিরিয়াস আছে তারা অবশ্যই চলে আসে। চাকরি পাওয়ার জন্য একটা যে শক্ত গাইড এবং একটা শিডিউল মাফিক পড়াশোনা, খাওয়া দাওয়া, পরিবেশ পরিকাঠামো সবটাই কি এখানে ঠিক আছে, না কোথাও যদি ত্রুটি থাকে তুমি তুলে ধরো? না স্যার, এখানে সব কিছু ঠিক আছে, পুরো ডিসিপ্লিনের সাথে কাজ হয়, সব ঠিক আছে। আজকের এক্সাম কেমন হচ্ছে তোমার? স্যার ভালো হচ্ছে। বাপন বাড়ি ও আমাদের নদিয়া থেকে এসছে, হাসকালি থেকে এসছে, ভালো ছেলে, অনেক স্মার্ট ছেলে, পড়ুয়া ছেলে, ভদ্র ছেলে। আমি ভিউয়ার্সদের কাছে অবশ্যই বাপন বাড়ির জন্য আশীর্বাদ চাইবো, দোয়া চাইবো, যেন সহজে আগামীতে সাকসেস পাই। ওকে, থ্যাংক ইউ গাইস। এটাই কিন্তু নদিয়া জেলার সব থেকে বড় একাডেমি, সব থেকে পুরাতন একাডেমি, সব থেকে সফলতম একাডেমি। এবছরে এসএসসি, জিডি আর বেঙ্গল পুলিশ হিসাব করে দেখতে গেলে 50 থেকে 60 জন ছেলে একেবারে সফলতার অন্তিম দরবারে দাঁড়িয়ে রয়েছে। এসএসসি জিডির ক্ষেত্রে যদি বলি, হিউজ নাম্বার অ্যাচিভ করেছে, গ্রাউন্ড এবং মেডিকেল দুটো পার্ট বাদ আছে। বেঙ্গল পুলিশের কথা যদি বলি, আমাদের এখানে হিউজ ইন্টারভিউ দিয়েছে, যাদের শুধু রেজাল্ট আউট হতে দেরি রয়েছে। তাই আমাদের ভিডিও যারা দেখছি বা দেখছিলাম, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি ডিফেন্সের প্রার্থী হও, চিন্তা ভাবনা না করে আজই এখনই একটা সিদ্ধান্ত নিয়ে নাও এবং আমাদের সাথে কনসাল্টে আসো, আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাও। দেখবে চাকরি পেতে, সফলতা পেতে অত্যন্ত সহজ হয়ে যাবে, আশা রাখি। যাই হোক, ভিডিও লম্বা করছি না, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।